হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নিউ রেসিপি নিয়ে, সেটা হলো সয়াবিন কষা। তো হঠাৎ করে সেদিনকে সয়াবিন কষা খেতে ইচ্ছে করেছিল আমার, তাই জন্য বানিয়ে ফেলছিলাম সয়াবিন কষা। তো প্রথমে একটা বাটিতে আমি কিছুটা জল দিয়ে হালকা উষ্ণ গরম করে নেওয়ার পরে তাতে একটু নুন দিয়ে কতগুলো সয়াবিন দিয়ে দিয়েছিলাম। তারপর সয়াবিনটা জল ঝরতে দিয়েছিলাম, আর ততক্ষণে একটা গরম কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা, কিছুটা জিরে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপর তাতে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, নর্মাল করে কাটলেও হবে পেঁয়াজ, আর তাতে একটু যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই দিয়ে দিয়েছিলাম একটু নুন। আর তারপর দিয়ে দিয়েছিলাম এরকম ছোট ছোট করে কেটে রাখা দুটো আলু কেটে দিয়েছিলাম। তাতে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভাজা হতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে। আর তারপর এতে দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি, বেটে রাখা টমেটো পিউরি আমি এখানে দিয়ে দিয়েছি। আর তারপর মিক্সি ধোয়া জলটা এখানে অল্প একটু অ্যাড করে দিয়েছি। তারপর আমি মশলাটা আলুটা কষিয়ে নিয়েছি একসাথে। দেখো কিন্তু তেল ছাড়তে শুরু করেছে অল্প অল্প করে, আমি তেল খুব বেশি দিইনি। তারপর পরিমাণ মতো একটু নুন, হলুদ আর কিছু ঘরোয়া মশলা আমি এখানে অ্যাড করেছি, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো মানে একটু ঝালের জন্য অ্যাড করেছি, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। তারপর এখানে অল্প সামান্য জল দিয়ে এটাকে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব জল, যতটা এক্সেস জল আরও রয়েছে সেই জলটাকে বের করে আমি কড়াইতে সয়াবিনগুলোকে দিয়ে দেবো। এই যে দেখো আমি কিন্তু সয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে আরেকটু কষা হতে দেব, তাহলেই কিন্তু রেডি আমাদের সয়াবিন কষা। আর বিশ্বাস করো দারুণ খেতে ছিল, জাস্ট অসাধারণ। আমি এখানে আরেকটু জল অ্যাড করেছি, কারণ আমার মনে হচ্ছিলো মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে, তাই আরেকটু জল দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে কষালে কিন্তু টেস্টটাও ভালো থাকে, মশলাটাও নষ্ট হয়ে যায় না, মানে মশলাটাও লেগে লেগে যায় না। সামনে দেখো এখানে কিন্তু গ্রেভিটা ফুটে গেছে, আর এইটুকুনি ঝোল ঝোল রেখেছি কারণ সয়াবিনে কিন্তু জল টানবে, সেই জন্য এইটুকুনি একটু মাখা মাখাই করেছি। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। দেখো দেখেই মনে হচ্ছে যে দারুণ হয়েছে, কিন্তু আমার তো খাওয়ার পরে দারুণ লেগেছে, তো সেই জন্য আমি বলতেও পারছি যে দেখেই দারুণ লাগছে। কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।